এটা কি বলো তো, এটা হচ্ছে কড়াইশুঁটিকে পুর বানানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আর কার কার বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না যে আজকে আমরা কি বানাচ্ছি। আর এদিকে কিন্তু দিদিভাই ডোটা মেখে রেডি করেই রেখেছে। তো আজকে কি বানানো হচ্ছে আশা করি আজকে তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো চলো দেখাই তোমাদের। এই যে এগুলো কাটাকুটি করে রাখলাম, আর এদিকে রসুন আর আদা। তো একটু ঝাল ঝাল তো আলুর দম করতেই হবে, কারণ হচ্ছে তোমরা তো সবাই বুঝতেই পেরেছো নিশ্চয়ই। তো আমি বলেই দিই, তো আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে হবে ঝাল ঝাল আলুর দম। তো একটু বড় সাইজের আলুই করেছি, ওই জন্য একটুখানি বয়েল করে নিচ্ছি, তারপরে এটাকে কষিয়ে রান্না করব। হালকা একটু বয়েল করে নিলে সুবিধে হয়, তাড়াতাড়ি দিলে রান্নাটা হয়ে যাবে কষিয়ে করলে, নাহলে আলু সেদ্ধর একটা ব্যাপার থাকে। তো আমার মোটামুটি আলুর তরকারি রান্না হয়ে গেছে, সেটা তোমাদের পরের দেখাচ্ছি। এরপর আমি এখানে বসে পড়েছি কচুরিটা বানানোর জন্য। এবার তার আগে তো কচুরির পুর ভরে ওটাকে বেলতে হবে, আর ওদিকে দিদিভাইকে এক এক করে দিয়ে দিব, দিদিভাই ওখানে ভেজে ফেলবে। তো কেমন কি করছি তোমরা দেখেই নাও। তো এভাবেই প্রথম করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে ব্যাস মুখটা ভালো করে মন্দ করতে হবে, না হলে তো বেলার সময় বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো অল্প একটু তেল, সাদা তেলই কিন্তু তোমরা একটু নিয়ে নেবে। তো এভাবেই বেলে নেবে, ব্যাস দিলে হয়ে যাবে। তো চলো আজকের ইন্ট্রোটা একটু দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজকে আমরা কিভাবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করছি ওটাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের কচুরি বানানো কেমন কি হয়েছে, তোমরা কিভাবে সবাই বানাও, তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আশা করি ভালো লাগবে তোমাদের। তো দেখা যাক, চলো। তো আজকে তো কোনো আর ডেলি ব্লগ নয়, সেটা করিনি আজকে, তো তাই ভাবলাম যে আজকে এই রেসিপিটা একটু শেয়ার করি। জানি সবাই সব রকমভাবে এটা জানো, কড়াইশুঁটির কচুরি শীতকালে খাওয়া হবে না এটা কারোর বাড়িতে হতেই পারে না। তো কার কার বাড়িতে খাওয়া হয়ে গেছে আর কার কার বাড়িতে হয়নি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের কিন্তু এই শীতের এই প্রথম কিন্তু হচ্ছে কড়াইশুঁটির কচুরি, মানে এই শীতে এটাই কিন্তু প্রথম। এরপরে দেখা যাক আর পরে খাওয়া হবে কি না। তো তার জন্য আমি এখানে পুর ভরে বেলে নিলাম, ওদিকে দিদিভাইকে দিয়ে দিচ্ছে এক এক করে। দিদিভাই ওদিকে ভাজা শুরু করে দিয়েছে, আর আমি তো আলুর দম বানিয়েই রেখেছি। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই যে আমাদের কড়াইশুঁটির কচুরি রেডি। তো এক এক করে দিদিভাই ভেজে রাখছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে কি সুন্দর দেখো ফুলে উঠলো কচুরিটা। তো একটা একটা করে কচুরি দিলেই কিন্তু ভালো হবে, কারণ ভিতরে পুরটাও একটু হওয়ার ব্যাপার থাকে। যদিও ওটা কোনো মানে আগে তো ওটাকে পেস্ট করে কড়াতে নেড়ে নেওয়া হয়েছে, অসুবিধা নেই। তো তোমরা পেস্টের সাথে একটু আদা টুকরোও দেবে কিন্তু, পরিমাণ মতন লঙ্কা লবণ এগুলো তো আছেই। আর এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের কিন্তু কাঁচা লঙ্কাই রান্না, তোমাদেরকে তো দেখালাম। তো কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু মোটামুটি ঝাল ঝাল একটা আলুর দম বানিয়েছি। তো যাই হোক, চলো এবার নিয়ে বসে পড়েছি সবাই একসাথে কচুরি আর ঝাল ঝাল আলুর দম নিয়ে। তো আজকের ভিডিওটি আমি কিন্তু এখানেই রাখছি। আমাদের আলুর দম কচুরি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর শীতে কার কার কচুরি খাওয়া হয়ে গেছে কার কার হয়নি সেটাও কমেন্ট করে জানিও। আমাদের তো শীতে এই প্রথমই আমরা খাচ্ছি কচুরি, এরপর দেখা যাক কি হয়, খেতে পারি কি না। তো চলো টাটা।